বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি ডিজাইন বানাবো, সেই জন্য আমি 9 তার সুতা নিয়েছি। এটা নেভি ব্লু কালারের সুতা। আমি এটা 1 থেকে 1.5 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি। প্রথমে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিব, তারপর একটি স্লিপ নট করে নিব। এভাবে আমি স্লিপ নট করে নিলাম। নেওয়ার পর আমি চেন করব। এভাবে চেনগুলো খুব লুজও হবে না, টাইট হবে না। এভাবে আমি 14 ইঞ্চির একটি চেন বানাই নিব। এভাবে আমি চেনগুলো বানিয়ে নিব। 14 ইঞ্চির একটি চেন তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে 3 নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব। এইভাবে এখানে 3টি চেন আমি নিয়েছি, 3টি চেন সহ ডাবল ক্রোশেটটা ধরব। এভাবে এই রাউন্ডটি আমি ডাবল ক্রোশেট সম্পূর্ণটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে আমার কোনো রাউন্ড শেপ হবে না, পরের রাউন্ডে রাউন্ড শেপ হবে। এভাবে আমি সম্পূর্ণ চেনটি ডাবল ক্রোশেট করে নিব। এই রাউন্ডের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি পরের রাউন্ডটি করব। সেজন্য আমি 3টি চেন করব। এখানে 1 2 3 3টি চেন করার পর ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি এই লুপের মধ্যে কাজ করব না, পরের লুপের মধ্যে আমি কাজ করব। এখানে আমি একটি একটি করে 5টি ডাবল ক্রোশেট করছি। বাটন প্লেটের জন্য আমি এই পাশে 5টি, এই পাশে 5টি ডাবল ক্রোশেট করব। তারপর আমি এখানে 5 নম্বর ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি। তারপরে আবার এখানে যেহেতু এই রাউন্ড শেপ হবে, সেজন্য আমি ডাবল ক্রোশেটগুলো বাড়িয়ে দিব। 1 2 3 4 নম্বর ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করব। আমি এখানে একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। তারপরে 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। 3 4 নম্বর ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা এভাবেই আমি করে নিব, তাহলে আমার রাউন্ড শেপটা এসে যাবে। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডটি করে নিব। দেখুন কত সুন্দর গোল হয়েছে। এই নিয়মে করলে তাহলে খুব সুন্দর একটি গোল শেপ আসে। 3টি চেন নিব, নেওয়ার পরে এটা ঘুরিয়ে নিব। নেওয়ার পরে আমি এখান থেকে চেন সহ 5টি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করে নিব। তারপরে একটি একটি করে আমি এই রাউন্ডে আমি কোনো কিছুই করব না, শুধু একটি একটি করে ডাবল ক্রোশেট করে দিব। পরের রাউন্ডে আমি অন্য ডিজাইন করব। এভাবে প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে শুধু আমি ডাবল ক্রোশেট করব, আর কিছুই করব না। আমি রাউন্ডটি করে নিয়েছি। এখন আমি
এখানে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 5টি চেন করব, 1 2 3 4 5টি চেন করার পরে 1 2 3 নম্বর ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব এইভাবে। আবার 5টি চেন করব, 1 2 3 4 5 5টি চেন করব আর 3 নম্বর ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার 1 2 3 4 5 এভাবে আমি 5টি করে চেন করব আর 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট করে দিব। এই রাউন্ডটি এই নিয়মে হবে 1 2 3 4 5। আবার 3 নম্বর ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই নিয়মে আমি এই রাউন্ডটি করে নিব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। আমি এখানে যেমন 5টি ডাবল ক্রোশেট করেছি, এখানেও আমি 5টি ডাবল ক্রোশেট করব। এগুলো সবগুলো আমি 5টি করে চেন আর 3 নম্বর ঘরের মধ্যে কাজ করেছি। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে এখানে আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নেব। 3 4 চেনের মধ্যে একটি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আবার 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আবার আমি এই বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিব। আমি এখানে 3টি চেন কেন করলাম এই বলছি। এখন ডাবল ক্রোশেটগুলো করে নিয়ে তারপরে বলছি। 3টি ডাবল ক্রোশেটের এই ঘরের মধ্যে আমি কোনো কাজ করব না। আমি এই ঘরে চলে আসব সরাসরি। প্রথমে 5টি ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট করার পর আমি এই ঘরে কোনো কাজ করব না, এই ঘরে চলে আসব। কারণ এই ঘরে যদি আমি কাজ করি তাহলে এই জিনিসটা এরকম বেড়ে যাবে, দেখতে খারাপ লাগবে। সেজন্য আমি দুই পাশেই এভাবে 3টি ডাবল ক্রোশেট করে ছেড়ে দিয়ে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করব। 2 3 4 5 এভাবে আমি আবার এই রাউন্ডগুলো করব। আমি একটি রাউন্ড করেছি, এভাবে আমি আরও 3টি রাউন্ড করব, তাহলে আমার 4টি রাউন্ড হবে। 1 2 3 4 5 এভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এটা নেটের মতন দেখতে হবে। 1 2 3 4 5 5 ডাবল ক্রোশেট করব আর সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেবো। এভাবে আমি আরও একটি রাউন্ড করেছি, আরও 3টি রাউন্ড করব, তাহলে আমার 4টি রাউন্ড হবে। আমি এটা করে নিয়েছি এই রাউন্ডটি। এখানে 4টি রাউন্ড আছে, সবগুলো করে নিয়েছি আমি। এখন আমি এখানে কেটে দিয়েছি সুতাটা। দেওয়ার পরে আমি এখন এই সুতার কাজ করব। এটাও 9 তার সুতা, ঘিয়া কালারের সুতা নিয়েছি আমি। এখন আমি একটি স্লিপ নট করব, এইভাবে করে নিলাম। তারপরে এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে এই সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এভাবে করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 3টি সিঙ্গেল ক্রোশেট করার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে এই চেনের এই 2 লুপ আছে, এই লুপের মধ্যে আমি এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। দেওয়ার পর আবার আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই ঘরে চলে আসব। এই ঘরে এসে এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব।
তিনটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন তিনটি চেন করব। তিনটি চেন করে যে এই লুপের মধ্যে এভাবে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। আবার তিনটি সিঙ্গেল ক্রোশেট। আবার এই ঘরে চলে আসবো আমি। 1 2 3 আবার তিনটি চেন করব। তিনটি চেন করে এই লুপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পর আবার আমি তিনটি সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। এমন হয়েছে, সম্পূর্ণটি আমি করে নিয়েছি। এখন আমি এখানে কেটে দিব। এখানে আমি এটা করার পরে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি বাটন বেল্টের জন্য। এখন আমি গলার মধ্যে আরেকটু কাজ করব, উপরের সাইডে একটু কাজ করব। সেজন্য আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে যে কোনো পাশ থেকে আপনারা কাজ করতে পারেন, এটার কোনো সমস্যা নেই। এভাবে এগুলো সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। 4 5 5টি সিঙ্গেল ক্রোশেট করলাম। এখানে সিঙ্গেল ক্রোশেট করার পর আমি তিনটি চেন করব। তিনটি চেন করে নিচে যেভাবে আমি স্লিপ স্টিচ দিয়েছি ওইভাবে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আবার আমি 5টি সিঙ্গেল ক্রোশেট করব। 3 4 5 5টি সিঙ্গেল ক্রোশেট করার পরে তিনটি চেন করে আমি এই লুপের মধ্যে, শেষের লুপের মধ্যে স্লিপ স্টিচ করে নিচ্ছি এভাবে। আবার 5টি সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 5টি সিঙ্গেল ক্রোশেট করার পরে আবার তিনটি চেন স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে আবার 5টি ডাবল সিঙ্গেল ক্রোশেট, 2 3 4 5 5টি সিঙ্গেল ক্রোশেট করার পর আবার তিনটি চেন, আবার স্লিপ স্টিচ দিয়ে এভাবে এসে আবার সিঙ্গেল ক্রোশেট করবো 5টি। এভাবে আমি এই রাউন্ডটি করব, তাহলে দেখতে খুবই সুন্দর একটি লুক আসবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গোল হয়েছে। অনেক সিম্পল এবং অনেক সুন্দর একটি ডিজাইন। যারা অল্প কাজ পারেন তারাও এই ডিজাইনটি করে নিতে পারবেন আমার ভিডিওটি দেখলে। এখন আমি এখানে একটি ফুল করে আপনাদের দেখাচ্ছি। ফুল করার জন্য আমি একটি ঘিয়া কালারের সুতা নিয়েছি, এটাও 9 তার সুতা। এখানে আমি একটি ম্যাজিক রিং তৈরি করলাম। ম্যাজিক রিংটা দেখুন কত সহজেই তৈরি হয়। এইভাবে খালি শুধু একবার পেঁচিয়ে দিলেই হবে। এভাবে আমি নিয়ে তিনটি চেন করব। তিনটি চেন করার পরে এই রিংয়ের মধ্যে আমি 15টি ডাবল ক্রোশেট করব। এভাবে এই রিংয়ের মধ্যে আমি একটা টান দিলে যত টানবেন তত ছোট হয়ে যাবে। এভাবে আমি 15টি ডাবল ক্রোশেট করে নেব। 15টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই সুতাটা টেনে আমি ছোট করে দিলাম। দেওয়ার পরে প্রথমে যে আমি তিনটি চেন করেছিলাম, তিনটি চেনের মধ্যে আমি এই চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আমি আবার তিনটি চেন করলাম। তিনটি চেন করার পরে
আমি এবার প্রত্যেকটি লুপের মধ্যে এই চেনের গোড়াতে আমি আরেকটি ডাবল ক্রোশেট করছি। এবার আমি প্রত্যেকটি লুপের মধ্যে দুইটি করে ডাবল ক্রোশেট করব। এভাবে প্রত্যেকটি লুপের মধ্যে আমি দুইটি করে ডাবল ক্রোশেট এইভাবে। আমি এটি সম্পূর্ণটি করে নিয়েছি। এখন আমি এখানে গোলাপি সুতা নিয়েছি, নট দিয়ে নিলাম। তারপর এখন আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পর আমি দুইবার পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেওয়ার পরে এখানে আমি দুইবার পেঁচিয়ে নেওয়ার পরে এভাবে ট্রিপল ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটি লুপের মধ্যে আমি দুইটি করে ডাবল ক্রোশেট করব এইভাবে। ছয়টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম এখানে। তারপরে আবার দুইবার পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেওয়ার পরে আবার এখানে আমি এভাবে ট্রিপল ক্রোশেট করে নিব এভাবে। করে নেওয়ার পর আবার আমি এখান থেকে দুইটি ডাবল ক্রোশেট, পরের লুপেও দুইটি ডাবল ক্রোশেট, তারপরের লুপেও দুইটি ডাবল ক্রোশেট। এই নিয়মে আমি কাজ করব। আবার দুইবার পেঁচিয়ে নিলাম। আবার এখানে আমি তিনটি ট্রিপল ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আবার আমি এখান থেকে কাজ করছি দুইটি ডাবল ক্রোশেট, তারপর লুপে দুইটি ডাবল ক্রোশেট। এভাবে মোট আমি 6টি ডাবল ক্রোশেট করব প্রত্যেকটি পাপড়ির জন্য। তারপর আবার আমি দুইবার পেঁচিয়ে নিব। নেওয়ার পরে এখানে এভাবে এমন হবে ফুলটি আমার। কত সুন্দর হয়েছে। এখন আমি ফুলটি শেষ করে নিয়েছি। এখন এই সুতাটা আমি ভিতর দিয়ে বের করে দেবো এভাবে, তাহলে দেখা যাবে না। পরে কেটে দিলেও সমস্যা নেই। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, পছন্দ হবে এই সুন্দর একটি ডিজাইন। আল্লাহ হাফেজ।